এই যে এত পরিমাণে লোক ধরে ধরে যে বাংলাদেশে পাঠাই দিচ্ছে বা বিভিন্ন দেশে পাঠাচ্ছে, শুধু বাংলাদেশিদের পাঠাচ্ছে না, সব দেশের লোকজনই কম বেশি ধরতেছে, পাঠাই দিচ্ছে। তো সৌদি আরব থেকে লোক পাঠাই দেওয়ার কারণটা কি? এটা কি কেউ বলতে পারেন? কারণটা হচ্ছে সৌদি আরবে কিন্তু অবৈধ লোকের সংখ্যা বা অবৈধ বা দেখা যাচ্ছে শ্রম আইন লঙ্ঘন করার লোকের সংখ্যা কিন্তু সৌদি আরবে সব থেকে বর্তমানে বেশি। বর্তমানে সারা বিশ্বের ভিতরে সৌদি আরবের ভিসাটাও বাংলাদেশে যেমন বেশি, অন্যান্য দেশেও বেশি। প্রতিনিয়ত ভিসা লাগতেছে, ম্যান পাওয়ার হচ্ছে, এবং প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের লোক আসতেছে, এবং প্রতিনিয়ত তারা যে সমস্ত বিষয়ে আসতেছে সেই সমস্ত বিষয়ে আসার পরে প্রতারণার শিকার হচ্ছে। প্রতারণার শিকার হওয়ার পরে এক পর্যায়ে তাদেরকে খালি হাতে দেশে ফিরে যাওয়া লাগতেছে। তো বর্তমানে সৌদি আরব থেকে লোক পাঠা যাওয়ার কারণ হচ্ছে, সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে যে আপনি 5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে কেন আসলেন, এটাই হচ্ছে আপনার দোষ। এটাই হচ্ছে দোষ, এই কারণেই আপনাকে পাঠাইতেছে। যদি কথাটা শুনতে একটু অদ্ভুত লাগতেছে, আমি বলি, আপনি যে 5 লক্ষ বা 4 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসছেন, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যে সৌদি আরবে আসছেন, আপনার বাবার জমি বেচা টাকা, ঋণের টাকা, বা দেখা যাচ্ছে সুদের উপরে টাকা নিয়ে, দালালের মিষ্টি কথা শুনে, অমুক জায়গায় কাজ দেবো, তমুক জায়গায় কাজ দেবো, এই সমস্ত কথা শুনে যারা আসতেছেন সৌদি আরবে, এটাই হচ্ছে আপনাদের দোষ। এটাই হচ্ছে আপনাদের বড় দোষ। কারণ কি, সৌদি আরবের শ্রম বাজার এখন ভারসাম্যহীন। ভারসাম্যহীন কিরকম? কাজের থেকে লোকের পরিমাণ কিন্তু সৌদি আরবে এখন সব থেকে বেশি। যদি রিয়াদ, দাম্মাম, বড় বড় শহরগুলো যদি দেখান, বা যেমন দেখা যাচ্ছে দাম্মামে জুবাইল, যেখানে সাপ্লাই কোম্পানি ব্যাঙের ছাতার মতন খোলা আছে, সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে লোক নিয়ে আসতেছে। হারা ডিমান্ড গলিতে যদি আপনি তাকান, তো বাঙালির অন্ত নেই। যেমন আজকে শুক্রবার, এই শুক্রবারে আপনি রিয়াদে বাতায় যান বা হারা ডিমান্ড গলিতে যান, দেখেন লোক কাজের জন্য খালি ছুটাছুটি করতেছে। অনেকেই বসে আছে 5 মাস 6 মাস, কারোর আকামা নাই, একটা সাপ্লাইয়ের মাধ্যমে কাজ নেওয়ার চেষ্টা করতেছে। এইখানেও দালাল আছে, তারা আবার বলে যে 500 টাকা দেন, 1000 রিয়াল টাকা দেন, দিলে পারে আপনার একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছে। তো বর্তমান সৌদি আরবের ভেতরে যে পরিমাণে দালালি ব্যবসা, তারপরে হচ্ছে ভিসার ব্যবসা যা শুরু হয়েছে, তাতে বাংলাদেশিদের যে পরিমাণে ক্ষতি করতেছে, এটা বলার মতন না। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশিরা, এবং তারা হচ্ছে আর্থিকভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ কি, যে ভিসাগুলোতে আসতেছেন সৌদি আরবে, সেই ভিসাগুলো হচ্ছে সঠিক না। এগুলো হচ্ছে আপনার সৌদির মহাসাসার ভিসা, বা দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানির ভিসা। আসার পরে কথা কাজের মিল নাই, কাজ দেয় না, কোনো কিছু করে না, আকামা দেয় না, এক পর্যায়ে হুরুপ লাগাই দেয়, খুরুজ লাগাই দেয়, টার্মিনেট করে দেয়। তখন কিন্তু আপনি অবৈধ প্রবাসী হয়ে গেলেন। আপনি 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে এই দেশে এসে অবৈধ হলেন। তা আপনি কি আর এই দেশে কি অবৈধভাবে আইছেন নাকি? আপনার তো ভিসা লাগাইয়া বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে সব কিছু কমপ্লিট করে টিকিট কাটে এই সৌদি ইমিগ্রেশন খরচ করে তো সৌদির ভিতর প্রবেশ করেছেন। এমন তো না যে সৌদি আরবের বর্ডার খরচ করে রাতির আধারে পলাইয়া সৌদি আরব এসে উঠেছেন। আপনি তো 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বৈধ পথেই সৌদি আরব আইছেন, কিন্তু আসার পরে আপনি তো হয়েছেন অবৈধ। তো এগুলো আছে দালালদের রমরমা ব্যবসা, বা দালালরা তাদের নিজের পকেট ভারী করার জন্য আজকে এই অবস্থাগুলো তৈরি করেছে। সৌদি আরবে যে এখন আসেন, প্রতিনিয়ত মানুষ ভিসা লাগাচ্ছেন, লোড আনলোডের ভিসায়, অমুক ভিসা তমুক ভিসা। অনেকেই বলে কি যে ভিসা বাইর করা সহজ হয়, এই লোড আনলোডের নাম দিলে ভিসা বাইর করা সহজ হয়। আপনার ভিসাতে হচ্ছে লোড আনলোড পেশা। আপনি এসে আপনার কয় হ্যাঙ্গার স্টেশনে কাজ দেবো, রেস্টুরেন্টে কাজ দেবো, অমুক জায়গায় কাজ দেবো। তা আপনার এই জায়গাতেই তো বাট পারি, কারণ আপনার ভিসার পেশা লোড আনলোড। তা আপনারে কেমনে শেপের কাজ দিব, আপনারে কেমনে লজিস্টিক কোম্পানির কাজ দিব? এটাই তো সবচেয়ে বড় কথা। তো বর্তমানে সৌদি আরবে যা চলতেছে, যারা আসতেছেন অনেকেই অনেক রকম কমেন্ট করেন, অনেকে বাজে মন্তব্য করেন, অনেকেই করেন দালালি করি। আমার কি আজ পর্যন্ত একটা ভিসা বেঁচেছি কিনা কারোর কাছে যদি বেঁচে থাকে, প্রমাণ যদি থাকে, আমার জানায়। আমি সৌদি আরবে যতদিন আছি, আমি না কাউরে ভিসা দিয়ে লোক নিয়ে আইতাম সৌদি আরব, না কারো ভিসার জন্য কারো সাজেস্ট করতাম যে সৌদি আরবের ভিসা কেনেন। বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই সিচুয়েশন এখন সামনে এরকম যতদিন যাবে এরকমই আসতে থাকবে। তাই যারা আসতেছেন বা যারা করতেছেন, নিজের টাকা খরচ করে 4-5 লাখ টাকা খরচ করে, অনেকে ঋণের উপর টাকা নিয়ে, সুদের উপরে টাকা নিয়ে, এনজিও থেকে টাকা নিয়ে, বাবার মনে করেন যে ভিটামাটি শেষ সম্বল বিক্রি করে এসে দালালের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে লাস্টে সর্বশান্ত হয়ে একদম খালি হাতে যখন দেশে ফিরতেছেন, পুলিশে ধরে পাঠাই দেয়। তো এইটা হচ্ছে কেমন একটা আচরণ, নিঃস্ব হয়ে দেশে ফেরা।
বৈধ পথে সৌদি আরবে এসে অবৈধ পথে মনে করেন যে বাংলাদেশে ফেরা যাওয়া লাগে। ফিঙ্গার নিয়ে রাখে সৌদি আরবে আপনি প্রবেশ করতে পারতেন না অনির্দিষ্ট কালের জন্য, যেহেতু অবৈধ ফেরত গেছেন বাংলাদেশ থেকে, সেও তো মানে সৌদি থেকে সেও তো আর অনির্দিষ্ট কালের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারতেন না। তো বর্তমানে সিচুয়েশন বা বর্তমানে যা চলতেছে সৌদি আরবে, একটু ভাবনা চিন্তা করে তারপরে সৌদির ভিসা কিনা চিন্তা করেন। যতই মামা খালু যাই থাক, যে সৌদি আরবের যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে বড়ই ভিন্ন বা বড়ই কঠিন, খুবই কঠিন।